জোটের শরিকদের জামাত কতটা মূল্যায়ন করে, জামাত কতটা আন্তরিক, পুরো জাতি দেখছে, সবাই ইমপ্রেসড। জামাত জোয়ার এমনি এমনি না। নানান মত পথের মানুষ জামাতের সাথে জোট করতে এমনি এমনি আসেনি। এনসিপির মতো দল এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যাদেরকে বলা যায়, যারা ক্ষমতার হকদার। 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেরকম আওয়ামী লীগ ক্ষমতার হকদার ছিল, এরকম এনসিপি কিন্তু ক্ষমতার হকদার। যদিও এনসিপির ছেলেরা অনেক ভুল ত্রুটি করেছে, এর চাইতে বেশি ভুল ত্রুটি আওয়ামী লীগ করেছিল 1971 সালে স্বাধীন হওয়ার পর। এনসিপি কিছু চাঁদাবাজি করেছে, কিছু দুর্নীতি করেছে, এনসিপির ছেলেরা কিছু তদবির বাণিজ্য করেছে, এটা আমি কখনো স্বীকার করবো না। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের লোকজন কি করে নাই, ডাকাতি থেকে শুরু করে গণহত্যা চালিয়েছিল। 71 সালের পর আরেক হত্যা চালিয়েছে, অনেক রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে হত্যা করেছিল, বিহারীদের। আর চুরি চামারি যা আছে, সম্পদ দখল, জমি দখল, এগুলো তো আছেই। তারপরও ওয়ার্ল্ড পলিটিক্যাল রিয়ালিটি এটা, যাদের হাতে দেশটা স্বাধীন হয় তারা ক্ষমতার হকদার, এবং ইতিহাস সেটাই বলে। হ্যাঁ, বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং ইট ওয়াজ লেড বাই এই আসিফ নাহিদ আক্তার, এদের মাধ্যমে এই জাতি আসিফ নাহিদদের ডাকেই সাড়া দিয়েছে, আমিরে জামাত কিংবা তারেক রহমানের ডাকে নয়। শিবিরের ছেলেরা লোক সাপ্লাই দিয়েছে, বা সাদিক ক্যামেরা একদম মৌলিক মেকানিজমে ছিলেন, কিন্তু দৃশ্যপটে ওপেন নেতৃত্বে ছিল কিন্তু হাসনাত শারজিসরাই, এই আসিফ নাহিদরাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জুলাই যোদ্ধা, নতুন স্বাধীনতার নেতৃত্ব দানকারী শক্তি জামাতের কাছে এসেছে 1971 সালের এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয়। দেখুন, 1971-এর প্রধান পক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, স্বাধীনতার প্রধান পক্ষের শক্তি আওয়ামী লীগ, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, প্রবাসী সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, দে অল ওয়ার আওয়ামী লীগ। সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু এখন নাই। কিন্তু এই মুহূর্তে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের লোক যারা সক্রিয় আছে, দে আর অ্যালাইড উইথ জামাত ইসলাম। কারা? কর্নেল অলি, খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার, বীর বিক্রম, আখতারুজ্জামান রঞ্জন থেকে শুরু করে বিএনপির মুক্তিযোদ্ধারা এখন জামাত করে। কোন হেভিওয়েট, কোন ব্র্যান্ড মুক্তিযোদ্ধা বিএনপি করে দেখান পারলে, যে অমুক বিখ্যাত মুক্তিযোদ্ধা বিএনপি করে, আপনি দেখাতে পারবেন না। কিন্তু জামাত জোটে আছে বা জামাত করে, এরকম আছে। অতএব 24 যুদ্ধ এবং 71 যুদ্ধে এখানে জামাতে গিয়ে দুই পক্ষই জামাতের সাথে, আবার কৌমিরাও জামাতের সাথে, আহলে হাদিসরাও জামাতের সাথে। জামাতের মধ্যেই একটা বড় অংশ আহলে হাদিস। আহলে হাদিসের যে মাতখালি অংশ যারা জামাত বিরোধী, তাদের অস্তিত্ব কিন্তু নেই। মতিউর রহমান মাদানীদের কোনো অস্তিত্ব নাই, এখন জীবিত আছে কিনা তাও আমি জানি না। কিন্তু দেখেন, দেওবন্দি ধারার প্রভাবশালী দলগুলো, চরমোনাই কিন্তু দেওবন্দকে রিপ্রেজেন্ট করে না। চরমোনাইকে বলি আমরা সেমি দেওবন্দি, সেমি ইখওয়ানি। সেখানে এখন দেওবন্দীদের আইকন মামুনুল হকরাই, কিন্তু তারা এখন জামাতের সাথে আছেন। তো এই যে জামাতের একটা মহা ঐক্যের প্ল্যাটফর্ম, এটা এমনি এমনি সম্ভব হয়নি। জামাত জোটের শরিকদের যেভাবে মূল্যায়ন করে, যে এনসিপির ছেলেরা জামাতকে সকাল সন্ধ্যা গালি দিত, তারা জামাতের সাথে জোটে এসেছে। মুক্তিযোদ্ধারা রাজাকার রাজাকার বলতো, এখন সে মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয় পাচ্ছে জামাতে, শেষ বয়সে এসে জামাতে যোগ দিচ্ছে। জামাতের যে ত্যাগ এবং মূল্যায়ন শরিকদের প্রতি, এই জন্যই হয়েছে। আপনারা দেখেন, আমি একটু দেখাই, ভিপি নূর বিএনপির সাথে জোট করে কত ধানে কত চাল এখন টের পাচ্ছে। ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ কার্যত নাই, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নিজে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। ভিপি নূরের একটু কাছ থেকে খোঁজ নিলাম, যে ছেলেটা এখন জোট থেকে বের হয়ে আসতে চায়, আক্ষেপ করে বলে, কেন যে বিএনপির সাথে জোট করলাম, বা কেন যে গ্রামে নির্বাচন করতে আসলাম। ঢাকায় করতাম একটা কথা ছিল, গ্রামে নির্বাচন করা এত কঠিন, ওয়ার্ড পর্যায়ের বিএনপির লোকজনও তার সাথে নাই, জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, কেউ তার সাথে নাই। আর গণ অধিকার পরিষদও তো নাই। গণ অধিকার পরিষদ নামে কোনো দল কিন্তু এখন কার্যত নাই, এটাকে জানেন কিনা?
গণঅধিকার পরিষদ এর সিদ্ধান্ত নিয়েই তারা ভেঙে দিয়েছে। যেমন রাশেদ পদত্যাগ করে ধানের শীষ মার্কা নির্বাচন করছে বিএনপিতে যোগ দিয়ে, এটা ভিপি নুরের সিদ্ধান্ত, এটা পদত্যাগ নয়। মানে কার্যত দলকে ডিএক্টিভেট করে রেখেছে। ফেসবুক আইডি মাঝে মাঝে ডিএক্টিভেট করে রাখা যায় না, আবার অ্যাক্টিভেট করা যায়, তো এরকম একটা ডিএক্টিভেটের বিষয়। তো দর্শক, কিন্তু জামাত জোটে যারা আছে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদিব, আব্দুল্লাহ আলামিন, নাহিদ ইসলাম, আরো যারা আছে তাদেরকে, আখতার হোসেন থেকে সবাইকে জামাত কিভাবে বরণ করে রেখেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জামাতকে ভালোই গালাগালি করতেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন সেই যখন শিবিরের সাথী ছিল ওইরকম হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চলে এবং জামাতের লোকজনই আশেপাশে জামাতের প্রতি ইমপ্রেসড, কৃতজ্ঞ, যে এত আন্তরিকতা এক দল হয়ে অন্য দলের প্রতি, তাকে জিতিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে, নিজেদের দলের প্রার্থীর মতো মনে করছে, কোনো বৈষম্য নেই। পুরো জাতি দেখছে যে জামাত কি, কেন জামাতের সাথে জোট করতে আসবে না। আর জামাতের সাথে জোট করার সুযোগ পাওয়া সত্ত্বেও যারা এটা হাতছাড়া করেছে, তারা বিশেষ করে চরমনে এবং ভিপি নুরের দল, এই দুই দলে তো জামাতের সাথে জোট করার সুযোগ ছিল, কিন্তু তারা করেনি। তারা শিক্ষা পাবে যে কি ভুলটা করলাম। বিএনপির সাথে জোট করুক না, বিএনপির সাথে জোট করতেছে, ভিপি নুর মজা বুঝতেছে, এবং জমিয়ত নাকি একটা খেজুর গাছ পার্টি আছে, এরা মজা বুঝতেছে যে বিএনপি কোন মাল। সেই টেলিসামাদ হুজুর আছেন একজন, কি যেন, জুনায়েদ আল হাবিব, লাফাই খালি মজা বুঝতেছে যে বিএনপির সাথে জোট করে কি মজা। তারেক রহমান বলে যে আমার প্রার্থী কাজ করেন, কেউ করে না, সবাই রুমিন ফারানা। তো দর্শক, জামাত যে জোটের শরিকদের মূল্যায়ন করে, তার কিছু ঘটনা আপনাদের সামনে বর্ণনা করলাম। এবার আসেন দালিলিক একটা বিষয় দেখাই, জামাত কি করেছে। কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামাতের। এর মানে জামাত জোটের শরিকরা যদি কেউ কোনো হয়রানি কিংবা বিপদে পড়ে, জামাত নিজেদের কর্মীর মতো মনে করেই, নিজেদের নেতা মনে করেই তার পাশে জামাত সর্বশক্তি দিয়ে যে দাঁড়ায় এবং দাঁড়াতে যে প্রস্তুত, কর্নেল অলির পক্ষে জামাতের এই স্টেটমেন্ট তার প্রমাণ। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ গণতন্ত্রমনা এবং দেশপ্রেমিক বর্ষিয়ান রাজনীতিবিদ। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জোটের শরিকদের কিভাবে জামাত প্রেজেন্ট করে দেখলেন? এমন কোন গুণাবলী নাই কর্নেল অলির যেটা জামাত প্রেজেন্ট করে নাই। তা জামাত যদি কোনো একটা বিষয়ে স্টেটমেন্টে রাখে, কর্নেল অলি নিজে 2 বছর চেষ্টা করেও সেই পাবলিসিটি পেতেন না, জামাতের একটা স্টেটমেন্টে যে পরিমাণ পাবলিসিটি পাচ্ছে। তিনি আরো বলেন, তার মতো একজন পরিচ্ছন্ন মর্যাদা সম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। হয়রানিমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। গাড়িতে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতকানিয়া থানায়, সেখানে কর্নেল অলির নাম আছে, আরো 50-60 জনের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।